হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসে 20টি প্রশ্ন উত্তর দেখে নেব, যা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? অপশান এ সমাচার দর্পণ, অপশান বি সংবাদ প্রভাকর, অপশান সি সংবাদ কৌমুদী, নাকি অপশান ডি তত্ত্ববোধিনী পত্রিকা। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর অপশান এ সমাচার দর্পণ। 2 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? অপশান এ নবগোপাল মিত্র, অপশান বি অক্ষয় কুমার দত্ত, অপশান সি বাল গঙ্গাধর তিলক, নাকি অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। 3 নম্বর প্রশ্ন, দিব্যজীবন এর লেখক কে? দিব্যজীবন এর লেখক কে? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি সিস্টার নিবেদিতা, অপশান সি কেশবচন্দ্র সেন, নাকি অপশান ডি অরবিন্দ ঘোষ। দিব্যজীবন এর লেখক হলেন অরবিন্দ ঘোষ। 4 নম্বর প্রশ্ন, নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করেছেন? নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করেছেন? অপশান এ জেমস লং, অপশান বি সতীশচন্দ্র মুখার্জি, অপশান সি উইলিয়াম কেরি, নাকি অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণের ইংরাজি অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 5 নম্বর প্রশ্ন, কে লিখেছেন ইন্ডিয়া ইউনিয়ন্স ফ্রিডম? কে লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, নাকি অপশান সি সর্দার প্যাটেল, নাকি অপশান ডি এম এ জিন্না। এখানে উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। 6 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? অপশান এ এন এম যোশী, অপশান বি এস সি বোস, অপশান সি এম কে গান্ধী, নাকি অপশান ডি এম 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 সমর্থ। এখানে উত্তর হয়ে যাবে এন এম যোশী। 7 নম্বর প্রশ্ন, গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? গোলামগিরি গ্রন্থটি কে লেখেন? অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশান বি রামমোহন রায়, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি বি আর আম্বেদকর। গোলামগিরি গ্রন্থটি লেখেন জ্যোতিবা ফুলে। 8 নম্বর প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ প্রফুল্ল চাকি, অপশান বি পুলিন দাস, অপশান সি এস এন সান্যাল, নাকি অপশান ডি সতীন্দ্রনাথ মুখার্জি। এখানে উত্তর হবে পুলিন দাস। 9 নম্বর প্রশ্ন, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি গোপাল হরি দেশমুখ, অপশান সি শ্রীনারায়ণ গুরু, নাকি অপশান ডি জ্যোতিবা ফুলে। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? অপশান এ জ্যোতিবা ফুলে।
10 নম্বর প্রশ্ন, কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক? কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক? অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান বি মতিলাল ঘোষ, অপশান সি শিশির কুমার ঘোষ, নাকি অপশান ডি হরিশচন্দ্র মুখার্জি? উত্তর হয়ে যাবে হরিশচন্দ্র মুখার্জি। 11 নম্বর প্রশ্ন, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন? হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ বিজি তিলক, অপশান বি এম কে গান্ধী, অপশান সি এন এম লোকান্তি, নাকি অপশান ডি বি আর আম্বেদকর? হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলেন এম কে গান্ধী। 12 নম্বর প্রশ্ন, নীল দর্পণের রচয়িতা হলেন? নীল দর্পণের রচয়িতা হলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি গিরিশচন্দ্র ঘোষ, অপশান সি দীনবন্ধু মিত্র, নাকি অপশান ডি বিপিনচন্দ্র পাল? নীল দর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। 13 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? অপশান এ সুভাষচন্দ্র বোস, অপশান বি রাসবিহারী বোস, অপশান সি ক্যাপ্টেন মোহন সিং, নাকি অপশান ডি শাহন ওয়াজ খান? এখানে উত্তর হয়ে যাবে রাসবিহারী বোস। 14 নম্বর প্রশ্ন, গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন? গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন অপশান এ ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে, নাকি অপশান বি ইংল্যান্ড থেকে ভারত যাত্রার নৌজাহাজে, নাকি অপশান সি সবরমতী আশ্রমে, নাকি অপশান ডি চম্পারণ সত্যাগ্রহের সময়? গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে। 15 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি শিবনাথ শাস্ত্রী, অপশান সি কেশবচন্দ্র সেন, নাকি অপশান ডি রাজা রামমোহন রায়? এখানে উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? অপশান এ রামমোহন রায়, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এখানে উত্তর হবে কেশবচন্দ্র সেন। 17 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান এ দ্বিতীয় পুলকেশী, অপশান বি প্রথম সাতকর্ণী, অপশান সি যজ্ঞকেশী, নাকি অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? অপশান এ অশোক, অপশান বি অশ্বঘোষ, অপশান সি বিম্বিসার, নাকি অপশান ডি অজাতশত্রু? কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। 19 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1787, অপশান বি 1766, অপশান সি 1757, নাকি অপশান ডি 1780? উত্তর হয়ে যাবে 1757। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ আইন, অপশান বি সাহিত্য, অপশান সি সঙ্গীত, নাকি অপশান ডি অর্থনীতি? এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থনীতি। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি।